পর্যন্ত প্রায় 12-13 জনের ডিসপোজাল দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 30 দিনের জেল পর্যন্ত দেওয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে কার্যক্রম চলমান রয়েছে। তো আদালতের কার্যক্রম শেষে এটা বলা যাবে। আর অন্যান্য বিষয়গুলো অন্যান্য কারা সম্পৃক্ত আছে এটার সাথে, এটা আমরা তদন্ত করে দেখছি। তদন্তে কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে ইনশাআল্লাহ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অভিযান কি আপনারা আসলে আরো পরিচালনা করবেন কিনা? এই যে এই কাজগুলো হচ্ছে এগুলো কি আপনাদের কোনো গোয়েন্দা তথ্য ছিল কিনা বা আগে আপনার কোনো অভিযোগ ছিল? হ্যাঁ, এটা গোয়েন্দা তথ্য ছিল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত ডিরেক্টর স্যার আমাদেরকেও এই বিষয় সম্পর্কে জানিয়েছেন এবং পর্যাপ্ত গোয়েন্দা তথ্য নিয়ে তারপর আমরা অভিযানে শুরু করি। তো ভবিষ্যতে এই ধরনের অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ। এখন এই দালাল নির্মূল করার জন্য আমরা র্যাব 7-এর সহযোগিতা এবং ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় আজকের এই যে অভিযান, আমি র্যাব 7-কে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে জেলা প্রশাসক ডিসি চট্টগ্রামকে ধন্যবাদ জানাচ্ছি। এই অভিযান আমাদের সবসময় চলমান থাকবে। এটা হচ্ছে রোগীদের টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যা যা করা দরকার আমরা এগুলো সব করে যাব, যেন আমাদের নিরীহ রোগীগুলো যারা গ্রাম থেকে আসে এখানে অনেক সময় দেখা যাচ্ছে আমার হাসপাতালে সব রোগী ইনভেস্টিগেশন হয়, তখন রোগীদেরকে বলা হয় যে আপনি নতুন বিল্ডিংয়ে যান। নতুন বিল্ডিংয়ে 4 তলায় পরীক্ষাগুলো হয়, তখন এই যে দালাল যেগুলো ল্যাবের দালাল, বিভিন্ন দালাল, এরা এক ধরনের দুষ্টচক্র। তারা কি করে বলে যে নতুন বিল্ডিং হচ্ছে রাস্তার ওই পারে, তখন মানে আর রোগীগুলো কিন্তু বুঝতে পারে না। যখন ওখানে যায় তখন তারা বুঝতে পারে যে এখানে অনেক টাকা পয়সা দিয়ে এই পরীক্ষাগুলো করতে হয়। তখন আমরা কি করি, যখন এই রিপোর্টগুলো আমাদের কানে আসে তখন আমরা বিভিন্ন অভিযান চালাই। এর আগে একটা অভিযান হয়েছে, আজকে অভিযান হয়েছে। আজকে প্রায় 21 জন ধরা হয়েছে, এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদেরকে জেল জরিমানা করা হবে। এই ধরনের অভিযান কিন্তু অব্যাহত থাকবে এবং আমাদের হাসপাতালের যদি কোনো দুষ্টচক্র যদি এটার সাথে জড়িত থাকে এবং এটা যখন আমাদের কাছে রিপোর্ট হয় আমরা তদন্তের মাধ্যমে এটা থেকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসি। যখন মানে এই সমস্ত লোকগুলা আমরা যখন অভিযোগ পাই, আমি এর আগেও কিন্তু অনেকগুলোকে বহিষ্কার করেছি। যখন আমার কাছে একটা জিনিস বহিষ্কার করতে গেলে তদন্ত করতে হবে, কারণ অভিযোগটা স্পেসিফিক অভিযোগটা করা হয় না। বলা হয় যে মানে অমুকটা করছে। এটা যখন স্পেসিফিক অভিযোগ, নামদার অভিযোগ আসতে হবে, লিখিত একটা অভিযোগ আসতে হবে, তখন এটাকে আমরা তদন্তের আওতায় নিয়ে এসে তার বিরুদ্ধে পানিশমেন্টকে আমি বহিষ্কার করে দিয়েছি।